আসসালামু আলাইকুম সবাইকে। কমটন আয়োজিত ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আমি ফারজানা আক্তার লাবণী, অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারি অফ কমটন। আমি এবং আমার তামিম সাথে মাহমুদ আছে বিহান, জয়েন্ট সেক্রেটারি কম্পটন ক্রিয়েটিভিটি অ্যাসেম্বলড। তো আজকের ওয়েবিনারটা মেইনলি হচ্ছে আমাদের আইসিপিসি 2024 এর গাইডলাইন নিয়ে। তো আইসিপিসি 2024 এর গাইডলাইনের এই ওয়েবিনারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড মেহেদী হাসান স্যারকে আমরা অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। স্যার। মেহেদী স্যার, মেহেদী স্যার আছেন? হ্যাঁ, আমি আছি। আমি শুনতেও পাচ্ছি। আমার আচ্ছা কথা আচ্ছা। কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি একটু আগে হ্যাঁ বেঁচে হ্যাঁ যাচ্ছিল বিহানের কথা। Am I হ্যাঁ, clear শুনতে to পাচ্ছি you? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। যেটা হচ্ছে আমাদের অনেক পার্টিসিপেন্ট ওয়েট করতেছে, আমরা খুব বেশি কথা বলবো না। আমার নাম পরিচয় তো সবাই মনে হয় কম বেশি জানি। তো যারাই ওয়েবিনার আয়োজন করেছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তোমাদের এই সময় এবং এই এফোর্ট দেওয়ার জন্য। আর যারা এই ওয়েবিনারে শ্রোতা বা যারা দর্শক যেটাই বলি না কেন, যাদেরকে ঘিরে আয়োজন তাদেরকেও ধন্যবাদ তাদের এই সময় ম্যানেজ করে পার্টিসিপেট করার জন্য। আমরা আহ, আমরা সেদিন সিআর মিটিং এও বলেছিলাম যে আমাদের যে কম্পিউটার ক্লাব আছে, আমরা এই ক্লাবের অ্যাক্টিভিটিস ধীরে ধীরে বাড়াবো। আমাদের কম্পিউটার ক্লাবের সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস বা কার্যকর অ্যাক্টিভিটিস আমার মনে হয় প্রোগ্রামিং কন্টেস্ট বা সেমিনার, ওয়ার্কশপ বা সিএসসি ফেস্ট এগুলো আয়োজন করা। তো আমরা খুব রিসেন্টলি সেটা নিয়েও কাজ করছি। আজকে আমরা ওইদিকে যাব না, আমরা যে বিষয়ে আমরা সবাই এখন একত্রিত হয়েছি যে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট। আমরা সবাই জানি মনে হয় 9 তারিখ 3টায় প্রোগ্রামিং কন্টেস্ট হবে। আমাদের অনেক আছে একদম জুনিয়র, যারা 1 on 1 2 তে আছে, যারা আসলে গত বছরের প্রোগ্রামিং কন্টেস্টটা পায়নি। তো তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ হবে। এবং এবার আমরা একটু পার্টিসিপেন্ট গ্রুপ কম নিয়েছি। আমরা চেয়েছি যারা ইন্টারেস্টেড, হাইলি ইন্টারেস্টেড, বা যাদের এতে আসলে নিজেদের ভিতর থেকে ফিলিংসটা আসে যে আমি প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করব, আমি দেখতে চাই যে প্রোগ্রামিং এই কন্টেস্টের এই লাইনটা কেমন, তাদেরকে আমরা নিয়েছি। কারণ আমরা তো গত বছর বা এর আগের বছরগুলোতে আমরা অনেককে একটু ফোর্স করে বা বলে বলে আমাদের 100+ গ্রুপ হয়েছে, কিন্তু আমাদের ফাইনাল আউটপুট সেরকম হয়নি। তো আমরা এবার যারা ইন্টারেস্টেড, নিজ থেকে ইন্টারেস্টেড সেরকম ক্যান্ডিডেটদের নিয়েছি, এই অর্থে যে আমরা কোয়ান্টিটিটাকে একটু এবার কম দেখে আমরা কোয়ালিটিটা একটু জোর দিতে চাচ্ছি। যে আমরা চাচ্ছি এবার যেন আমাদের পারফরমেন্স আগের থেকে বেটার। আমাদের গ্রুপে এবার আমরা 34 টিমস পার্টিসিপেট করবে। তো 34 টিমস এর যেন পার্টিসিপেশন বা র্যাঙ্কিংটা যেন ভালো থাকে, সেটাই আমরা চাচ্ছি। তো প্রোগ্রামিং এই কন্টেস্ট রিলেটেড যা কিছু আছে সবকিছু এখানে যারা হোস্ট হিসাবে বা কোহোস্ট হিসাবে থাকবে তারা ডিসক্রাইব করবে, আমি সেই বিষয়ে কিছু বলবো না। আমি শুধু একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামিং কন্টেস্টটা কেন দরকার। এখন এই বর্তমান টেকনোলজির যুগে বা বর্তমান যে যে জেনারেশন চলছে, এতে আসলে প্রোগ্রামিং জানাটা খুবই জরুরি। আর সিএসসি তে পড়তে আসছি আমরা সবাই, হয়তো বুঝে বা না বুঝে যেভাবেই হোক সিএসসি তে ভর্তি হয়েছি। অনেকেই আছে যে আসলে কিছুই জানে না এখানে কি পড়ানো হয়, শুধু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর নাম শুনে চলে আসছে। আবার অনেকে আছে বন্ধু বান্ধব আসছে সেজন্য চলে আসছে। কিন্তু আমরা যেহেতু যে কোনো ভাবেই হোক এসেই পড়ছি, এখন আমাদের একটা দায়িত্ব থাকে যে আসলে এই বিষয়টাকে ওন করা, ধারণ করা, যা আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ কি পড়ানো হয় কি হয় এই সম্পর্কে একটু জানা। তো সিএসসি তে পড়ছি, আমি প্রোগ্রামিং কিছুই পারছি না, এটা আসলে হয় না, একটা একটার সাথে যায় না। সেজন্য আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্টের সাথে একটু পরিচিতি হয়, এবং এটা আর্লি স্টেজে হলে আরো বেশি ভালো হয়। ইন্টারেস্টটাও গ্রো করে এবং ইন ফিউচার এটা দিয়ে হয়তো ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ থাকে। তো আমি যারা এখানে আছে সবাইকে অনুরোধ করব, সবাই যেন ওয়েবিনারটা ফুললি কমপ্লিট করে শেষ পর্যন্ত থাকে, এবং এখানে যা পাওয়া যায় সেই প্রাপ্ত জ্ঞান যেন আমরা 9 তারিখে বা 8 তারিখ যে মক টেস্ট হবে, 9 তারিখে যে কন্টেস্ট হবে, প্রিলিমিনারি রাউন্ড হবে, সেখানে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। সকলের প্রতি শুভকামনা রইলো, এবং যারা আয়োজন করছে তাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী স্যারকে। এখন আমাদের ক্রম্পটন ক্রিয়েটিভিটি অ্যাসেম্বলির সেক্রেটারি কামরুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কামরুল ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যালো। শোনা যাচ্ছে। প্রথমত সালাম দিব, আসসালামু আলাইকুম। আমার যে টিচার বা আমার যে কম্পিউটার মেম্বারের সদস্যরা আছে সবাইকে। তো প্রতি বছরই আমাদের ভার্সিটি থেকে যে আইসিবিসি তে অনেকগুলো টিমই জয়েন করে, যেখানে হয়তো একটা দুইটা টিম আমাদের হচ্ছে ইসে যায়, ঢাকায় যায়।
তো এবারও হচ্ছে যে আইসিপিসিটা হচ্ছে, সেটাতে হয়তো আশা করবো ম্যাক্সিমাম টিমই জয়েন করতেছে। আর কম্পটন ক্লাব থেকে এরকম আরো বেশ কিছু প্রোগ্রামিং কন্টেস্টে যেন অ্যারেঞ্জ করা হয়, সেগুলো আমরা চেষ্টা করব আর কি। বাদ বাকি যেগুলো হচ্ছে আইসিপিসি রিলেটেড যেসব কোর্সেন বা হচ্ছে ইয়াগুলা, এগুলো আমাদের স্যার হয়তো আপনাদের ভালোভাবে বুঝাই দিবে। আহ, এই তো, এই বলে আমি আমার কথাগুলো শেষ করতেছি। ধন্যবাদ কামরুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দিবে তামিম মাহমুদ বিহান, জয়েন্ট সেক্রেটারি অব কমটন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ লাবণী। তো আইসিপিসি ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। তো প্রত্যেকবারই আমাদের ভার্সিটির একটা টিম ঢাকা রিজনাল কন্টেস্টে যায়, এবারও যাবে ইনশাল্লাহ। তো আইসিপিসি মেইনলি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যারা হচ্ছে মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পছন্দ, মানে প্রোগ্রামিং করতে পছন্দ করে, তার জন্য এটা একটা মানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম সবার সাথে কম্পিটিশন করার জন্য, যে আমি আসলে কি জানার জন্য। আর হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যখন অনেক ধরনের হ্যাকার র্যাঙ্ক, তারপর হচ্ছে আরো কিছু ওয়েবসাইট আছে আমরা যা জানি আছে, এখানে মানে আর কিছু প্ল্যাটফর্ম আছে। তো প্ল্যাটফর্ম গুলো যখন আমরা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকি, এখানে র্যাঙ্কিং পাওয়া বা আইসিবিসি তে যখন ঢাকা রিজনাল কন্টেস্টে যখন আমরা যাই আছে, এটা একটা যখন যাওয়া হয়, এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট। কারণ হয়তো বা 33 টিমের মধ্যে 100, যেমন আগে এবার আমাদের 100-র বেশি টিম ছিল, 100-র বেশি যখন একটা টিম গেছে, এটা কিন্তু আসলে একটা অ্যাচিভমেন্ট যে না, আমার টিমটা গেছে। 33 টিমের মধ্যে যেমন আমাদের 33 বা 38টা যে টিম আছে আছে সেই টিমগুলোর মধ্যে একটা টিম যাওয়া আসলে একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা আমাদের সিবি বা যে কোনো জায়গায় যখন আমরা অ্যাড করবো, তখন আসলেই আমাদের অপরচুনিটি গুলো বেড়ে যাবে। যখন আমরা যখন মানে জব, যে অপরচুনিটি গুলো যাবো, তা আমরা একটা রেসে থাকবো, তা এই জিনিসগুলো আগায় নিতে হবে। তো আমরা যারা এবার পার্টিসিপেট করিনি, সামনে এবার পার্টিসিপেট আমরা করার চেষ্টা করব। এবং আমরা যেহেতু সিএসসি পড়তে আসছি, আছে প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্ট দেখাবো, প্রোগ্রামিং আসলে কি জানার চেষ্টা করব, অথবা সামনে মানে এই পুরো ওয়েবিনার আমরা জানতে পারবো, স্যাররা বলবে, তারপর যারা আগে যারা এক্সপিরিয়েন্স, মানে যারা ঢাকা রিজনাল কন্টেস্টে গেছে তারাও বলবে যে আসলে এর গুরুত্বটা কতটুকু। তো এইটুকুই দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে স্পিচ দিবে তানজির রহমান শাফি, ট্রেজারার অব কমটন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এস এম তানজির রহমান, ট্রেজারার অফ কমটন ক্লাব। আজকের আমাদের ওয়েবিনারটা আমরা আয়োজন করেছি মূলত আমাদের ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্টরা আছে, আমাদের ছোট ভাই বোনরা, তাদেরকে আইসিপিসি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো আইসিপিসির এটা আমাদের ভার্সিটিতে প্রতি বছরই আয়োজন করা হয় এবং এটা আমাদের ক্লাবের থ্রুতেই করা হয়, যার জন্য এটা এই ওয়েবিনারটা দেওয়া, যাতে তারা এর একটা সুস্পষ্ট ধারণা দিতে পারে বা নিতে পারে এখান থেকে। আশা করছি তাদের যত কনফিউশন বা ধারণা নেওয়ার আছে বা কোনো কিছু জানার আছে, তারা এই ওয়েবিনারের মাধ্যমে নিবে। পাশাপাশি আমি বলবো আমাদের ক্লাবটা আমাদের শুধু সিইসি ডিপার্টমেন্টের জন্য না, আমাদের পুরো ভার্সিটির জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আছে। আমরা যে কোনো সময় যে কোনো কাজের জন্যই আমাদের ক্লাব থেকে একটা অ্যাক্টিভিটিস পাওয়া থাকে। ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আরো অ্যাক্টিভিটিস দিব, বাড়বে আমাদের ক্লাবের থেকে। তবে আপাতত আজকে যে ওয়েবিনারের উদ্দেশ্য আইসিডিসি সম্পর্কে ধারণা দেওয়া, সেজন্য আমি আমার স্পিচ এ পর্যন্তই বলছি। আমি পরবর্তী আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সাবি ভাইকে। এবার আমাদের আমাদের যারা 2022 এবং 2024 সালে যারা রিজনাল কন্টেস্টে গেছে, ঢাকা রিজনাল কন্টেস্টে, তা সেরকম সেই টিম থেকে একজন কমটনের কোম্পানি অ্যাসিস্ট্যান্ট আইটি আইটি অ্যাসিস্ট্যান্ট আইটি কমিশনার আসিফ আল ফাত্তাকে অনুরোধ জানাচ্ছি তার সেশনটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে।
উম, আজকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এন্ড আইসিপিসির উপরে কিছু ইনফরমেশন গ্যাদার করব। আহ, তো এটা আমি তিনটা স্টেপে সাজিয়েছি। প্রথম আমরা প্রবলেম সলভিং এর বিষয়ে জানবো, দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিষয়ে, এন্ড দেন ফাইনালি হোয়াট ইজ আইসিপিসি এবং কিভাবে আইসিপিসি তে আমরা পার্টিসিপেট করব বা এই রিলেটেড ইনফরমেশন গুলো। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি আসিফ আল ফাত্তাহ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি এবং আমাদের কম্পিউটার ক্লাব কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আইটি সেক্রেটারি হিসেবে আছি। তো শুরুতেই আমরা জানবো প্রবলেম সলভিং কি। প্রবলেম সলভিং রিয়েল লাইফে যেমন আমাদের কম্পিউটার ফিল্ডেও অনেকটা সেরকমই। রিয়েল লাইফের অনেক প্রবলেমই আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করি, সেটা আমাদের ডিপার্টমেন্ট মানে আমাদের ফিল্ডে সেটাই আমরা প্রবলেম সলভিং হিসেবে জানি। তো আইসিপিসি এর পার্সপেক্টিভ থেকে আমাদের প্রবলেম সলভিংটা হচ্ছে কোনো একটা সমস্যাকে আমরা টিম হিসেবে কোনো অ্যালগোরিদমিক উপায়ে একটা কিছু নির্দিষ্ট কনস্ট্রেন্টের মধ্যে থেকে সলভ করা, সেটাই হচ্ছে আমাদের কোনো প্রবলেম সলভিং। তো এরপরে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। এই প্রবলেম সলভিংটার উপরেই একটা কম্পিটিশন, প্রোগ্রামিং এর মাধ্যমে যে সলিউশন সেটাকে একটা কম্পিটিশনের রূপ দিয়েছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যেটা প্রবলেম সলভিং থেকে একটা অন্য মাত্রায় কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিষয়ে বুঝতে। তো এই প্রবলেমটা আমি নিয়েছি কোড কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম কোডফোর্স থেকে, এবং আমরা অনেকেই হয়তো এই প্রবলেমটার সঙ্গে পরিচিত। তো যেহেতু ওয়েবিনারটা একদমই নিউ কামারদের জন্য ফোকাস করা, সো আমি একদমই বেসিক একটা প্রবলেম নিয়েছি। তো প্রবলেমটা আমাদের আইসিপিসির জন্য আমাদের প্রবলেমগুলো এরকমই থাকবে, যেখানে আমাদের স্টেটমেন্ট থাকবে, ইনপুট কেমন হবে সেটা দেওয়া থাকবে, আউটপুট কেমন সেটা দেওয়া থাকবে, আমাদের কিছু কেস। সো তারা ভাগ করতে চায় এমন ভাবে যে দুজনের ভাগেই যেন ইভেন নাম্বার পড়ে। এই স্টেটমেন্টটা পড়লে আমরা এটুকুই বুঝতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে এখানে help them find out if they can divide the watermelon in the way they want, যে তারা যেন এমনভাবে ভাগ করতে পারে যে দুই ভাগেই ইভেন পড়ে। তো আরেকটা কনস্ট্যান্ট দেওয়া আছে, ফর শিওর ইচ অফ দেম শুড গেট এ পার্ট অফ পজিটিভ ওয়েট। এখানে আমরা জিরো কানেকশন ইভেন নাম্বার হিসেবে কাউন্ট করি, তো এখানে আমাদের একটা কনস্ট্যান্ট দেওয়া আছে যে অবশ্যই পজিটিভ ওয়েট হতে হবে, জিরো হলে হবে না। তো এখানে টেস্ট কেস কেমন হবে, ইনপুট কেমন হবে সেটা সম্পর্কে আমাদের এখানে আইডিয়া দিচ্ছে। প্রথম একটা ফার্স্ট এন্ড অনলি ইনপুট লাইন থাকবে, যেটা হচ্ছে ইন্টিজার নাম্বার থাকবে, যেটা ডাব্লু দিয়ে প্রকাশ করছে, এবং যার কনস্ট্যান্ট আছে যেটা হচ্ছে 1 থেকে 100 মধ্যে হবে। এটা হচ্ছে ওয়াটারমেলনের ওয়েট। দেন আমাদের টাস্ক হচ্ছে প্রিন্ট ইয়েস ইফ দ্য বয়েজ ক্যান ডিভাইড দ্য ওয়াটারমেলন ইনটু 2 পার্টস, ইচ অফ দেম ওয়িং ইভেন নাম্বার অফ কিলোস, যেন তারা দুজনেই ইভেন নাম্বারের ভাগ ওয়েট হিসেবে ভাগ পায়। যদি এটা সম্ভব হয় তাহলে ইয়েস, আর যদি সম্ভব না হয় তাহলে নো। আমাদের স্যাম্পল ইনপুটও দেওয়া আছে, আমরা স্যাম্পল ইনপুট এখানে দেখতে পাই। ইনপুট থাকবে 8 এন্ড আউটপুটটা আসবে এটা ইয়েস, তার মানে এটা ভাগ করা সম্ভব, যেন দুজনের ভাগেই জোড় সংখ্যার ওয়েটে তরমুজটা তারা পায়। তো এটা সলভ করব আমরা কিভাবে। আমরা যখন প্রথমে প্রবলেমটা এভাবে বোঝার চেষ্টা করব কি সমস্যা এবং তারা কি চাচ্ছে, তারপর আমরা দেখব ইনপুটটা কোন ফরম্যাটে যাবে, ইনপুটের যে লিমিটগুলো দেওয়া থাকে সেটা, এবং আউটপুটটা আমাকে কিভাবে চাচ্ছে। তো এটার সলিউশন আমি করেছি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেহেতু আমাদের অলমোস্ট সবাই এখন সি ল্যাঙ্গুয়েজ নিয়ে ধারণা থাকার কথা। তো সলিউশন দেখার আগে আমরা এখানে একটু অ্যাপ্রোচটা দেখি। এখানে জোড় সংখ্যায় ভাগ করতে গেলে তাহলে দুইটা সংখ্যা জোড় হবে, তো দুইটা সংখ্যা জোড় যখন টোটাল করা হবে তখনই তো টোটাল তরমুজের যে ওয়েট বা ডাব্লুটা পাওয়া যাবে। টোটাল ডাব্লুটা যদি পাওয়া যায় তাহলে দুইটা জোড় সংখ্যার যোগফলই সবসময় জোড় সংখ্যা হবে। এর মধ্যে যদি কোনোটা বিজোড় সংখ্যা হয় তাহলে কি ডাব্লু যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু এটা দুইটা জোড় সংখ্যা ভাগে ভাগ করা যায় না। তার মানে দুইটা
ইভেন নাম্বারের ওয়েটে তারা ভাগ করতে পারছে না। তাহলে আমাদের চেক করতে হবে যে তরমুজের ওয়েটটা ইভেন নাম্বারে আছে কিনা। এখানে আরেকটা বিষয় যে যদি ইভেন নাম্বার 2ও ইভেন নাম্বার, তরমুজের ওয়েটটা যদি ডাব্লু যদি 2 হয়, তাহলে এটা কিন্তু ভাগ করা যায় 2 and 0 হিসেবে ইভেন নাম্বারে করলে। কিন্তু আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ছিল, আমরা হচ্ছে ইচ অফ দেম শুড গেট এ পার্ট অফ পজিটিভ ওয়েট, সো 0 নেওয়া যাবে না। সো যদি তরমুজ ডাব্লু এর মান 2ও হয়, তাহলে আমরা এটা দেখছি এটা আসলে আমাদের ভাগ করা পসিবল না। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আমাদের ডাব্লু এর মানটা অবশ্যই ইভেন হইতে হবে, অ্যান্ড 2 এর 2 হইলে হবে না, 0 তো অলমোস্ট অবভিয়াসলি না, তো 2 হইলেও হবে না। সো 2 এর থেকে বড় হইতে হবে এবং ইভেন নাম্বার হইতে হবে। তো আমরা সলিউশন এভাবে বুঝতে পারলাম। তো এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, একটা সি ল্যাঙ্গুয়েজে দেখানো হয়েছে, সি ল্যাঙ্গুয়েজের যে কমন স্ট্রাকচার সেটা। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি যেটা হচ্ছে ডাব্লুর মান রাখবো। এটা আমরা ডাব্লুর থেকে নিতে পারতাম, আমাদের ইচ্ছা মতো আমি ভেরিয়েবলের নাম নিতে পারি। সো স্ক্যানএফ দিয়ে আমি সেটা ইউজারের থেকে নিব। এখানে একটা বিষয় যে এই সেম প্রবলেমটা আমাদের ভার্সিটি থেকে একটা কন্টেস্ট হয়েছিল, তখন আমরা ফার্স্ট ছিলাম, যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমরা করছিলাম। তখন আমরা একটা ভুল করছিলাম যে ইনপুট নেওয়ার জন্য আমরা সাধারণত প্র্যাকটিসের সময় কি করি, ইউজারকে একটা মেসেজ দিই যে প্লিজ ইন্টার এ নাম্বার, এই টাইপের যে কোনো মেসেজ দিই। আউটপুটের সময়ও আমরা কোনো মেসেজ দিই। তো এই কাজগুলো আমরা করছিলাম, কিন্তু আমরা অনেকেই করছিলাম, অনেক গ্রুপই ঠিকঠাক প্রোগ্রাম করেও আমাদের এটা কিন্তু সলিউশন হচ্ছিল না। এটা একটা নিউ কামারদের জন্য সমস্যা হয়, এটা আসলে আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা যতটুকু তারা চেয়েছে ঠিক ততটুকুই আমাদের করতে হবে, তার কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আমাদের কোনো মেসেজ যদি তারা দেখাইতে না বলে, আমরা মেসেজ দেখাইলে সেটা ভুল হিসেবে কাউন্ট করা হবে। তো আমরা এখানে ইনপুটের জন্য কোনো মেসেজ অবশ্যই দেখাবো না, আমরা ইনপুট নিব, তারপর আমাদের যে লজিকটা সেটা আমরা করব। আমাদের একটা ছিল যে এটা যদি 2 এর থেকে বড় হইতে হবে, তাহলে 2 এর সমান বা ছোট যদি হয় তাহলে অবভিয়াসলি সেটা নো হবে। এজন্য তখন আমরা নো প্রিন্ট করে দিয়েছি। এরপর আমরা দেখব যে সেটা জোড় সংখ্যা কিনা। তো 2 এর ছোট হলে সেই কেসটা তো আমরা অলরেডি করে ফেলছি। এরপর যদি এখানে আসে তার মানে সেটা 2 এর বড়। তো 2 এর বড় হলে দেখবো আমরা সেটা জোড় কিনা, যদি জোড় হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করে দিয়েছি, এবং তারপরে যদি জোড় না হয় তাহলে নো প্রিন্ট করে দিয়েছি। তো এইভাবে আমরা প্রবলেমটা সমাধান করতে পারি। এভাবে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সলিউশন গুলো করা হয়ে থাকে। এটা আমরা আমাদের ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজে করতে পারি এবং লজিকটাও আমরা ইচ্ছা মতো করতে পারি। এটা এক লাইনেও লজিক দিয়ে প্রিন্ট করে দেওয়া সম্ভব হয়। সো যার যার ইচ্ছা মতো সেটা এটা করা সম্ভব হয়। তো এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এখানে টাইম লিমিট, মেমোরি লিমিট বলে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। টাইম লিমিট পার টেস্ট অন সেকেন্ড, মেমোরি লিমিট 64 মেগাবাইটস। তো আমরা মেমোরি নিয়ে সাধারণত সমস্যায় পড়ি না, কারণ এত মেমোরি আমরা ইউজ করি না। কিন্তু টাইম লিমিটটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, দুইটাই মাথায় রাখতে হবে, তবে টাইম লিমিটটা আমাদের সবসময় ফোকাস করতে হবে, কারণ আমাদের লজিকটা এমনভাবে বিল্ড করতে হবে যেন আমাদের ক্যালকুলেশনের সময় এর থেকে বেশি না হয়ে যায়। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সারটা অ্যাকসেপ্ট করবে না। তো এই যখন আমরা প্রবলেমটা সলভ করব তখন আমরা তো সাবমিট করব। সাবমিট করলে আমাদের এটার কিছু রেজাল্ট থাকতে পারে, বা সেটাকে বলা হয় হচ্ছে ভার্ডিক্ট। তো এরকমই কিছু ভার্ডিক্ট আমরা সবসময় দেখতে পাবো, কমন এগুলো। তো এর মধ্যে আমাদের যেটা আমরা সবসময় দেখতে চাই সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড, যেটাকে সংক্ষেপে এসি বলা হয়। অ্যাকসেপ্টেড বলতে হচ্ছে মানে সাবমিশনটা হচ্ছে সকল টেস্ট কেস অবশ্যই একটা, আমাদের এক্সাম্পলে একটা দুইটা টেস্ট কেস দেওয়া থাকে, কিন্তু আসলে টেস্ট কেস থাকে অনেকগুলো, যেগুলো সবগুলো পাস করার পরেই আমাদের সলিউশনটা তারা অ্যাকসেপ্ট করে। যদি এর মধ্যে কোনোটা সলিউশনের টেস্ট কেস ভুল দেখায় তখন সেটা তারা অ্যাকসেপ্ট করে না। যখন সবগুলো টেস্ট কেসের জন্যই সঠিক আউটপুট দেখায় তখন আমাদের স্ট্যাটাসটা দেয়, বা ভার্ডিক্ট বা ফিডব্যাক বা আউটপুট যেটাই বলা হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড দেখায়। তো এরকমই আরো কিছু ভার্ডিক্ট আছে যেগুলো অবশ্যই আমরা দেখতে চাই না। তো এরকমই হচ্ছে রং অ্যান্সার, যখন আমাদের কোনো টেস্ট কেসের জন্য
এক্সপেক্টেড আউটপুট, যেটা আসলে সত্যিকারে আউটপুটটা হওয়ার কথা ছিল, সেটা না হয়ে যদি অন্য কোনো আউটপুট হয় তখন সেটা আসলে রং অ্যান্সার ভার্ডিক্ট দেয়। এরপর হচ্ছে একটু আগে আমরা টাইম দেখছিলাম, টাইম যে লিমিট দেওয়া ছিল 1 সেকেন্ড, তো ওই ক্যালকুলেশনটা করতে যদি আমাদের 1 সেকেন্ডের বেশি টাইম নিয়ে নিত তাহলে আমাদের এই এররটা দেখাবে, টাইম লিমিট এক্সিড, যেটাকে সংক্ষেপে টিএলই বলা হয়। তো এটা অনেক সময় আমরা হচ্ছে নেস্টেড লুপ বা এরকম লজিক বিল্ড করে আমরা অনেক সময় আমাদের টাইম বেশি লাগে, যখন টেস্ট কেস অনেক বেশি থাকে তখন আমরা সাধারণত এই এররটা দেখতে পাই। তো এই এরর দেখলে আমাদের বুঝতে হবে আমাদের লজিকটাকে আরেকটু এফিশিয়েন্ট করতে হবে, যে আরো কম সময়ে আমরা সলিউশনটা দিতে পারি বা অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। এরপর মেমোরি লিমিট এক্সিড, এটা সাধারণত আমরা দেখি না, যেহেতু মেমোরি আমাদের অনেক বেশি দেওয়া থাকে, তারপরে অনেক সময় মেমোরি কোথাও কম দেওয়া থাকতে পারে, তো তখন যদি আমাদের বেশি মেমোরি নিয়ে নেয় তখন আমাদের এই মেমোরি লিমিট এক্সিডেড এররটা দেখাবে। এরপর হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর হচ্ছে আমরা যদি কোনো সিনট্যাক্সের ভুল করে ফেলি ভিতরে, তো অনেক সময় আমাদের লোকাল এনভায়রনমেন্টে, যেমন কোড ব্লকস বা এরকম কিছু, এখানে অনেক সময় আমাদের রান টাইম এরর গুলো এসকেপ করে যায়। এটা আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না, কম্পাইল হয় ঠিকঠাক কিন্তু যখন আমরা ইনপুট দিই তখন আমাদের এই রান টাইম এররটা পাই। তো এটা আমরা অনেক সময় ওই ইনপুট যদি আমরা না দিই তাহলে আমরা বুঝতে পারি না। তো সাবমিট দেওয়ার পরে যখন ওই ইনপুটটা আসে তখন আমাদের এই রান টাইম এররটা দেখায়। রান টাইম এরর দেখালে আমাদের বুঝতে হবে আমাদের এখানে কোনো সিনট্যাক্স জনিত ভুল হয়েছে, যেটা আসলে আমাদের কম্পাইলার অ্যাভয়েড করে যাচ্ছে। যেমন সাবমিশন বাই ডিভিশন বাই জিরো, যদি জিরো দিয়ে কিছু ডিভিশন করা হয় অবশ্যই এটা একটা অসংজ্ঞায়িত মান দেয়, সেজন্য এটা এরর দেখায়। এরপর হচ্ছে কম্পিলেশন এরর। কম্পাইলেশন এরর হচ্ছে যদি আমাদের ঠিকমতো কম্পাইল না হতে পারে, তো আমরা অবশ্যই লোকালি কম্পাইল করে টেস্ট করে তারপরে সাবমিট দিব। যদি কখনো কম্পাইল না হতে পারে ঠিকমতো তখন এই কম্পাইলেশন এররটা দেখায়। এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্র্যাকটিসের জন্য কিছু অনলাইন জাজ আছে, অনেক অনলাইন জাজ আছে, তার মধ্যে কয়েকটা কমন বা পপুলার হচ্ছে এরকম কিছু আছে: কোড ফোর্স, লিড কোড, কোড শেফ, হ্যাকার র্যাঙ্ক, এরকম। তো এখানে কোড ফোর্সে অনেক পপুলার, এখানে অনেকেই করে। লিড কোডও অনেক, এখানে ইন্টারভিউ কোশ্চেন গুলো থাকে। কোড শেফ আছে, হ্যাকার র্যাঙ্কটাও ভালো, এখানে টপিক ওয়াইজ আমরা প্রবলেম সলভ করতে পারি। তো এই প্ল্যাটফর্মগুলোতে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্র্যাকটিস করতে পারি। এরপর আসি আমরা আইসিপিসি নিয়ে। আইসিপিসি যেটা আমাদের মূল ওয়েবিনারের টপিক। আইসিপিসি হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। এটা হচ্ছে কলেজিয়েট টেস্টটা একটা ধাপে না, সাধারণত 3টা ধাপে সম্পন্ন হয়, কোথাও কোথাও হয়তো 2টা ধাপে হয়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের এই কন্টেস্টটা 3টা ধাপে সম্পন্ন হয়। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে রিজনাল প্রিলিমিনারি কন্টেস্ট, যেটা আমাদের আপকামিং 9 তারিখে হবে। যে আমাদের যে ঢাকা রিজনাল, এই ঢাকা রিজনালের অনলাইনের প্রিলিমিনারি কন্টেস্টটা হবে, অনলাইনে হবে এটা। এখান থেকে পুরো দেশব্যাপী সকল ইউনিভার্সিটির সকল টিমগুলো নিয়ে কন্টেস্ট হবে, এবং এখান থেকে টপ টিমগুলো নিয়ে আমরা সেকেন্ড ফেজে যাব, সেটা হচ্ছে রিজনাল ফাইনালস। ঢাকা রিজনালে তখন এই প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে তারা নির্দিষ্ট স্লট বা নাম্বার অফ টিম দিয়ে দিবে, যে কোন ভার্সিটি থেকে কয়টা টিম আসবে বা টিম কারা আসবে। তো এই রিজনাল প্রিলিমিনারি কন্টেস্ট থেকে যারা ইউনিভার্সিটি থেকে টপ টিমগুলো থাকে তারাই আসলে আমাদের এই সেকেন্ড স্টেপে যায়, রিজনাল ফাইনালে। তো এখানে আমাদের কিছু ইউনিভার্সিটি উপর বেস করে ইউনিভার্সিটির স্লট ফিক্সড হয়। তো আমাদের ইউনিভার্সিটি সাধারণত একটাই পাই, আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে হয়তো আমরা সামনে আরো স্লট বেশি পেতেও পারি যাবে। এই রিজনাল ফাইনালে সাধারণত 100 থেকে 200 এরকম টিম নিয়ে সারা বাংলাদেশ থেকে এই রিজনাল ফাইনাল অনুষ্ঠিত হয়, আমাদের ঢাকা রিজনাল ফাইনাল। সেখান থেকে এবার যারা টপ করে, আমরা ওয়ার্ল্ড ফাইনাল থেকে যে কয়টা স্লট পাই আমাদের রিজনালের জন্য, তখন আমাদের টপ সেই কয়টা টিম স্ট্রাকচার। তো আমাদের যে আইসিপিসি কন্টেস্ট সেটা প্রিভিয়াস
দুইটা প্রিভিয়াস ইয়ারে প্লাস এই ইয়ারেও আমাদের এই সেম প্ল্যাটফর্মেই হবে। প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বাপস ওজে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্রবলেম সেটার্স। তো তাদের নিজস্ব একটা অনলাইন জাজ, এটা এই প্ল্যাটফর্মেই আমাদের কন্টেস্টটা হবে। তো যখন কন্টেস্টটা আমরা ওপেন করব তখন আমাদের ইউআইটা ঠিক এরকম দেখতে হবে। এটা অবশ্যই ফিনিশ দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে অন্য একটা কন্টেস্টটা শেষ হয়ে যাওয়ার পরে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে এই জন্য। তো এখানে আমাদের টাইম দেখাবে, কত টাইমটা আমাদের রিমেইনিং আছে। সাধারণত এটা 5 ঘন্টার কন্টেস্ট হবে। 5 ঘন্টার কন্টেস্ট হবে, অনেক সময় এটা 1 ঘন্টা কমায়ও দিতে পারে বা দরকার হলে সময় বাড়ায়ও দিতে পারে। সাধারণত এটা 5 ঘন্টার কন্টেস্ট হয়। তো এখানে আমাদের প্রবলেমের লিস্টগুলো থাকবে। এখানে আমাদের টাইম দেখাবে, রিমেইনিং টাইম, কত টাইম আমাদের বাকি আছে এটা। এবং উপরে কিছু আমরা মেনু দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, ক্লারিফিকেশন, সাবমিশনস, স্ট্যান্ডিংস, নোটস। তো ড্যাশবোর্ডে গেলে আমাদের এই পেজটা দেখাবে, আমাদের প্রবলেমের যে লিস্ট সেটা আমাদের দিবে। এই ওজেতে আমাদের অ্যাকাউন্ট করা লাগবে না, তারা আমাদের ইমেইলের মাধ্যমে আমাদের কন্টেস্টের আগেই আমাদের কাছে আমাদের যে টিম নেম আছে সেই অনুযায়ী আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, পাসওয়ার্ড সহ আমাদেরকে ক্রেডেনশিয়াল গুলো প্রোভাইড করবে ইমেইলের মাধ্যমে। আমাদের অ্যাকাউন্ট করা লাগবে না, আমরা শুধু কন্টেস্টের আগে লগ ইন করবো, দেন কন্টেস্ট শুরু হইলে আমরা কন্টেস্টে ঢুকলে এটা এইরকম প্ল্যাটফর্ম পাবো যেখানে ড্যাশবোর্ডে আমাদের লিস্টগুলো দেখাবে। তো এরপর আমরা যদি কোনো প্রবলেমে ক্লিক করি, কোনো প্রবলেমের ভিতরে যাই, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। সাধারণত আমরা আগে যেরকম দেখলাম যে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া ছিল, ইনপুট ডিসক্রিপশন, আউটপুট ডিসক্রিপশন সবকিছু দেওয়া ছিল, কিন্তু আমাদের সাধারণত কন্টেস্ট টাইমে এই যাতে এগুলো দেওয়া থাকবে না, এইগুলো থাকবে আমাদের আলাদা পিডিএফ এ। এখানে শুধুমাত্র আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো দেওয়া থাকবে। অনেক সময় কনস্ট্রেন্ট গুলো দেওয়া থাকতে পারে, নাও পারে, তবে স্টেটমেন্ট সাধারণত থাকবে না, সেটা আলাদা পিডিএফ এ দেওয়া থাকবে, পিডিএফ ফাইল আমাদেরকে প্রোভাইড করা হবে। তো ওই দুইটা মিলাইয়ে আর কি আমাদের সলভ করতে হবে। আমরা পিডিএফ থেকে আমাদের স্টেটমেন্টটা পড়বো, সমস্যা বোঝার চেষ্টা করব, স্যাম্পল টেস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এভাবে আমরা যখন সলিউশন করে ফেলবো, যার যে ল্যাঙ্গুয়েজ যে আমরা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আমরা সলিউশন করব। তখন আমাদের এটা সাবমিশন করতে হবে। তো এই ওজেতে আমাদের সাবমিশনের জন্য আমরা আমাদের যে সলিউশনের ফাইলটা, সেই ফাইলটাই আমাদের এখানে আপলোড করে আমাদের সাবমিট করতে পারি। তো সেটার জন্য এই যে আমাদের ডান পাশে সাইড বারে যে সাবমিট অপশন আছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো ওই ল্যাঙ্গুয়েজের ড্রপ ডাউন থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব, আমরা কোন ল্যাঙ্গুয়েজে করছি। সি হইলে সি, সি প্লাস প্লাস, জাভা হতে পারে, পাইথন হতে পারে, এগুলো আমরা এখানে সিলেক্ট করে নিব। যে যে ল্যাঙ্গুয়েজে করতে চাই সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সিলেক্ট সোর্স দেওয়া আছে, সিলেক্ট সোর্সে আমরা ক্লিক করলে আমাদের ফাইলটা আপলোড দেওয়ার অপশন পাবো। সেখান থেকে আমাদের সলিউশনের যে ফাইলটা সেটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে সাবমিট বাটনটা ইনেবল হয়ে যাবে, তখন আমরা সাবমিট বাটনটা ক্লিক করলে আমাদের সলিউশনটা সাবমিট করা হয়ে যাবে। তো সলিউশন সাবমিট করার পরে আমাদের যে ভার্ডিক্টের বিষয়ে আমরা আগে জানছিলাম, তো আমাদের একটা ভার্ডিক্ট দেখাবে। এই যে এখানে যে সাবমিশনস, এই ফিল্ডের আন্ডারে আমাদের যে সাবমিশন গুলো যাবে সেগুলোর লিস্ট আমরা দেখতে পাবো, এবং পাশে স্ট্যাটাসও আমরা দেখতে পাবো। বা এছাড়া উপরে এখানে আমাদের সাবমিশন নামে একটা মেনু আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের যে সাবমিশন গুলো দেওয়া হয়েছিল সেগুলো আমরা লিস্ট দেখতে পাবো, প্লাস তার স্ট্যাটাস গুলো বা ভার্ডিক্ট গুলো আমরা দেখতে পাবো। তো ভার্ডিক্ট গুলো আমরা যেমন দেখছিলাম, তো আমরা অবশ্যই চাইবো অ্যাকসেপ্টেড দেখতে, না হলে আমরা যদি কখনো কোনো ভুল করি তো আমাদের হয়তো ওই অন্যান্য স্ট্যাটাস গুলো, যে রং অ্যান্সার, টাইম লিমিট এক্সিট বা রান টাইম এরর, এই টাইপের ভার্ডিক্ট গুলো আমরা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় সমস্যা হয়েছে। আর অ্যাকসেপ্টেড আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। এভাবে আমরা সাবমিশনের ভিতর এটা দেখতে পাবো। তো এখানে একটু সমস্যা হচ্ছে, যেহেতু এটা আমাদের একটা লোকাল প্ল্যাটফর্ম, তো এটা সমস্যা না, অনেক টিম প্রিলিতে আমাদের অনেকগুলো অনেক টিম একসঙ্গে সাবমিট করতে পারে। তো এই জন্য অনেক সময় হয় কি, অনেক সময় এটা সাবমিশনের যে ভার্ডিক্ট সেটা দিতে দেরি করে। তো আমরা সাবমিট করছি, সেটার ভার্ডিক্ট হয়তো দেখা যায় অনেক সময় 5 মিনিট, 10 মিনিট, কখনো 30 মিনিটও হয়ে যায়। তো এরকম ভার্ডিক্ট পেতে আমাদের দেরি হতে পারে। তো এই সমস্যাটা অনেক সময় আমরা হয়তো ফেস করব।
তো তখন আমাদের করতে হবে কি, তখন ওই প্রবলেমটা ওইখানে রেখে আমরা তখন অন্য প্রবলেমে সুইচ করে যাব। তখন অন্য প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করব, যখন ওই প্রবলেমের ভার্ডিক্টটা আমরা মাঝে মধ্যে চেক করব, যখন ভার্ডিক্টটা চলে আসবে তখন যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো ভালো। কিন্তু যদি অন্য ভার্ডিক্ট হয় তখন আমরা সেই অনুযায়ী আবার ওই প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করব। তো আমাদের এই মাইন্ডসেটটা থাকতে হবে যে আমরা একটা প্রবলেম নিয়ে কিছু কাজ করছি, সেটা আমরা সাবমিট করছি, ভার্ডিক্ট পেতে দেরি হচ্ছে, তো আমরা ওটা রেখে আমরা আরেকটা প্রবলেম নিয়ে কাজ করব। আমরা একটা প্রবলেমের ভার্ডিক্ট পাওয়ার জন্য ওয়েট করে থাকবো না, কারণ এটা আমাদের পেতে অনেক লেট হতে পারে। লোকাল এমনি প্র্যাকটিসের জন্য করি, সেখানে অবশ্য আমাদের লেট হয় না। তখন সেগুলো আসলে হ্যান্ডেল করতে পারে, বা তখন অল্প সংখ্যক সাবমিশন পড়ে, সেজন্য সেটা আমাদের হয়তো ইমিডিয়েট ভার্ডিক্ট দিয়ে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের ভার্ডিক্টে দেরি হতে পারে। এরপরে আমাদের স্ট্যান্ডিং দেখতে পারি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো এই কম্পিটিশনে আমাদের অবস্থান কি সেটা দেখার জন্য আমরা স্ট্যান্ডিংসে যাব। তো স্ট্যান্ডিংসে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমাদের হচ্ছে টিমের নামের লিস্ট থাকবে র্যাঙ্ক অনুযায়ী, যে যত বেশি সলভ করবে বা যে যত কম সময়ে সলভ করবে তো তারা উপরে থাকবে। সেই অনুযায়ী আমাদের র্যাঙ্ক গুলো দেখা যাবে, আমাদের টিমের নেম দেখা যাবে, এবং এখানে যে প্রবলেমের লিস্ট সেই অনুযায়ী প্রবলেমগুলো নাম দেওয়া আছে, এ বি সি ডি এভাবে প্রবলেম দেওয়া থাকবে। সেখানে আমাদের প্রবলেম যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেটা এরকম গ্রিন দেওয়া থাকবে, আর যদি রং অ্যান্সার দেখায় বা কোনো ইরর দেখায় তখন সেটা আমাদের এভাবে লাল হয়ে থাকবে যদি আমরা সাবমিট করি। আর যদি যেটা আমরা সাবমিট না করি সেখানে আমাদের কিছুই আসবে না, এরকম ব্ল্যাঙ্ক থাকবে। এভাবে হচ্ছে র্যাঙ্ক ঠিক হবে, এবং আমরা এখানে কোনটা কোনটা সলভ করছি দেখতে পারবো, বা এখানে আমাদের প্রবলেমের নিচেও আমাদের দেওয়া আছে যে এটা কতগুলো অ্যাটেম্প্ট হয়েছে এবং কতগুলো সলভ হয়েছে, যে 121 ভার্সেস 167, 167টা ট্রাইয়ের মধ্যে 121টা অ্যাকসেপ্ট হয়েছে। তো এইভাবে আর কি সব প্রবলেমেই দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে। তো এইভাবে আমরা স্ট্যান্ডিংসটা দেখতে পাবো, এবং আমরা হচ্ছে ভার্ডিক্টের ব্যাপারে খেয়াল রাখবো যে এটা আসলে কখনোই ওয়েট করে থাকবো না, আমরা অন্য প্রবলেমে সুইচ করব। এভাবে আমরা আইসিপিসি তে পার্টিসিপেট করতে পারি। তো আইসিপিসি নিয়ে এটুকুই ছিল। তো আমাদের ইউনিভার্সিটি আগামীকালকে একটা কন্টেস্ট আয়োজন করতে যাচ্ছে। তো সেই কন্টেস্ট সম্পর্কে ইনফরমেশন দিতে বা সেই কন্টেস্টের প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে আমি স্বপ্নীল দাস সৈকতকে অনুরোধ করছি, এবং আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আসিফকে সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার কারণে। আর আমি স্বপ্নীল দাস সৈকত, অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সম্পর্কে জানার জন্য কালো স্ক্রিন আছে না? আমাদের প্রবলেমটা এরকম থাকলে এক সাইডে আমাদের প্রবলেম থাকবে বা এই সাইড এরকম ভাবে আমাদের এখানে প্রবলেম থাকবে। প্রবলেম থেকে পরে আমরা দেখব কি আছে আমাদের সেখান থেকে। যেমন এখানে অ্যারে নিতে বলছে, একটা অ্যারে নিয়ে অ্যারেটাকে রিভার্স করে দিতে বলেছে। সেক্ষেত্রে আমরা এখানে যে এডিটর রয়েছে সেই এডিটরে আমাদের কোডটা এখানেই করতে পারবো, করে এখানে রান করেও দেখতে পারবো। যেমন এখানে আমি অলরেডি একটা করছিলাম এই কোডটার অ্যান্সার সিতে, যেটা আমরা এখানে রান করে দেখতে পারবো ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমাদের দেখাবে প্রথম টেস্ট কেসের সাথে মিলিয়ে যে টেস্ট কেস ঠিক আছে কিনা, বাকিগুলো মেলানোর জন্য আমাদের সাবমিট করা লাগবে, অথবা আমরা সেই কোডটা এখান থেকে আপলোডও করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করে আপলোডও করতে পারবো। এখান থেকে আমরা এটা সাবমিট করি। ওকে, এখানে দেখাচ্ছে আমাদের প্রত্যেকটা টেস্ট কেস সাকসেস হয়েছে। আর উপর থেকে আমরা সাবমিশন থেকে দেখতে পারবো যে আমার সাবমিশন কোডটা এখানে দিচ্ছে। আর এখানে লিডার বোর্ড, যেহেতু এটা একটা টেস্ট এমনি ছিল সেক্ষেত্রে দেখাবে না, কিন্তু আমরা কম্পিটিশনে থাকবো তখন বাদ বাকি টিমের সাথে মিলায় আমাদের দেখাবে।
আর এখানে যদি আমাদের কোনো প্রবলেম নিয়ে কোনো সমস্যা থাকে, এখানে আমরা ডিসকাশন শুরু করতে পারবো, যেখানে আমরা কোনো জেনারেল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো, যে কোনো সমস্যা থাকলে কম্পিটিশনের অ্যাডমিন এখানে অ্যান্সার দিতে পারবে বা বা জানাইতে পারবে কোনো সমস্যা থাকলে। জাস্ট এইটুকু আমাদের কম্পিটিশনে এইটুকুনি আছে। আমি পরবর্তী বিহানকে ডাকবো। ধন্যবাদ স্বপ্নিল। ধন্যবাদ স্বপ্নিল এবং আসিফ আর ফাত্তাকে এত সুন্দর একটা সেশনের জন্য। এখন আমি আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার আবু নাইম স্যারকে অনুরোধ করছি যে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে এবং স্টুডেন্টদের মধ্যে ইন্সপায়ার করার জন্য কিছু বলার জন্য। স্যার, নাইম স্যার। নাইম স্যার। নাইসা আছেন? স্যার হয়তো ব্যস্ত। ঠিক আছে, হয়তো স্যার তো ব্যস্ত আছে, তুমি উনি ম্যাডামকে ফোন করো। জি জি স্যার। তো স্যার হয়তো ব্যস্ততার কারণে আমার সাথে মানে উপস্থিত হতে পারে, মানে আমার সাথে নেই। তো সুজান উর্মি ম্যামকে আমরা অনুরোধ করছি যে আমাদের যারা পার্টিসিপেট আছে এবং যারা মানে পার্টিসিপেট করেনি তাদের ইন্সপায়ার করার জন্য কিছু বলার জন্য। ধন্যবাদ বিহান। সবাইকে শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যে আজকে ইনিশিয়েটিভ, তোমরা জুনিয়র ব্যাচের জন্য একটা ওয়েবিনারের আয়োজন করছো, যেখানে তারা আইসিবিসি বা প্রোগ্রামিং কন্টেস্ট রিলেটেড যে আইডিয়া পাবে। তো এই জন্য আর কি তোমরা যে ওয়েবিনার আয়োজন করছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো মেহেদি স্যার শুরুতেই বলেছিল যে আমাদের কেন প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রয়োজন, বা এই প্রবলেম সলভিং জিনিসটা আমরা রিয়েল লাইফেও কিভাবে কাজে লাগাতে পারি। দেন পরবর্তীতে আসিফ এবং সৈকত এইগুলো স্টেপ বাই স্টেপ দেখালো। তো এখানে আমি কিছু অ্যাড করতে চাই, যে যারা নতুন আছো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে বিভিন্ন ডিফিকাল্টি লেভেলের প্রবলেম থাকতে পারে। তো অনেক সময় দেখা গেল যে হচ্ছে ইজি প্রবলেমটাই হয়তো লাস্টে অ্যাড করা থাকে। তো এক্ষেত্রে তোমরা হচ্ছে ইচ প্রবলেমটা আর কি পড়বা, পড়ে দেখবে যে হচ্ছে কোন প্রবলেমটা ইজি মনে হচ্ছে, দেন সেটা আগে ট্রাই করার চেষ্টা করবা। আবার হচ্ছে তোমরা একটা প্রবলেমে আটকে গেলে ওটাতে বেশিক্ষণ সময় দিবা না। তোমরা হচ্ছে স্ট্যান্ডিং বা হোম পেজে যেয়ে দেখতে পারবা যে একটা প্রবলেম কত কতটা টিম সলভ করতেছে। তো যেই টিমটার সলিউশনের সংখ্যা বেশি, বা যারা যে প্রবলেমটা বেশি সলভ করা হয়েছে, সেইটাই তোমরা র্যাঙ্ক নিবা। তো এই এইভাবে আশা করি যে তোমরা ভালোভাবে পার্টিসিপেট করতে পারবা। এন্ড তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ উর্মি ম্যামকে। মিয়ান মিউট হয়েছে তোমার। সরি স্যার। লাবণী। প্রোগ্রামের এ পর্যায়ে অ্যাডভাইজার অফ কন্ট্রন রায়হান স্যার, অলসো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের মেইনলি আজকের কন্টেস্টের মেইন উদ্দেশ্য ছিল কিভাবে আইসিবিসি আসলে আমরা গেইন করতে পারি, আইসিবিসি আসলে গুরুত্বটা কি, এবং আমরা কিভাবে এই 9 তারিখে আপকামিং যে 9 তারিখে কন্টেস্ট, সেটা আসলে কিভাবে ফুলফিল করতে পারি বা কিভাবে শুরু করতে পারি, এটা নিয়ে আসলে মেইন ওয়েবিনার। এবং এই 9 তারিখে কন্টেস্টের জন্য আমাদের যদিও 8 তারিখে 8টা মক টেস্ট আছে, মক টেস্ট আসলে আমরা আহ, যে কেউ বাসায় বসে দেখতে পারবা, দিতে পারবা, সমস্যা নেই। 9 তারিখে হচ্ছে আমরা ফিজিক্যালি আমাদের ক্যাম্পাসে আমাদের যে 3টা ল্যাব আছে সিএসসি ডিপার্টমেন্টের, তো সেই ল্যাবেই আসলে আমরা অ্যারেঞ্জ করব। এবং যদি আমরা ফিজিক্যালি সবকিছু অ্যারেঞ্জ করতেছি, আমাদের ইন্টারনেট সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং, এবং আমরা ট্রাই করবো ওই সময়টা যাতে আসলে জেনারেটর সাপোর্ট ফুল পাওয়া যায়। তো
এর সাথে সাথে ইমার্জেন্সি সিচুয়েশন, যেহেতু এই কন্টেস্ট আসলে 5 ঘন্টা একটা কন্টেস্ট, এখানে আসলে একটা মিনিটও আসলে ওয়েস্ট করা আসলে ঝামেলা, এবং কেউ আসলে ওয়েস্ট করতে চায়ও না। তো আমি রিকোয়েস্ট করবো পার্টিসিপেন্টদের, যেহেতু আমরা পিসি সাপোর্ট দিচ্ছি, ইন্টারনেট সাপোর্টও দেবো আসলে, সাথে সাথে সবাই নিজস্ব, যদি কারো ল্যাপটপ থেকে থাকে, অবশ্যই অ্যাটলিস্ট একটা ল্যাপটপ, ইন্টারনেট অ্যাক্সেস প্লাস মাল্টিপ্লাগ এগুলো সাথে নিয়ে আসা ফর ইমার্জেন্সি কেস। হ্যাঁ, ইমার্জেন্সি কেসের জন্য যদি কোনো রকমের কারেন্ট ইস্যু হয় বা জেনারেটরের কোনো প্রবলেম, মানে জেনারেটর তো অন হতে একটু টাইম লাগে 1-2 সেকেন্ড বিশেষ, তো এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ যাতে না করে সেই জন্য সাপোর্টিং হিসেবে তোমরা যাদের ল্যাপটপ আছে তারা সেটা নিয়ে আসা বেটার। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো। দ্বিতীয় হচ্ছে আসলে আমরা নিজস্ব জাস্ট আইসিপিসির সামনে রেখে গতকালকে 7 তারিখে আমরা 2 ঘন্টা একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করেছি, এবং ওয়ার্কশপ হোক, ওয়েবিনার হোক, সেমিনার হোক, ইভেন ডিপার্টমেন্টের প্রোগ্রাম, ইউনিভার্সিটি প্রোগ্রাম, ঠিক আছে, ইউনিভার্সিটি অনেক সেন্ট্রাল প্রোগ্রামে কিন্তু ক্লাব সাপোর্ট দিয়ে আসতেছে। অনেকে আহ, এটা ভাবো যে আসলে ক্লাবের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি না, ক্লাবটা আসলে আছে বা ক্লাবটা আসলে মানে আসলেই কোনো ক্লাব আছে কিনা কম্পিউটার ক্লাবে। হ্যাঁ, কিন্তু তোমাদের আমি ইনশিওর করতে পারি যে আমাদের ডিপার্টমেন্টাল যত প্রোগ্রাম হয়ে থাকে এবং ইউনিভার্সিটি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়ে থাকে, হ্যাঁ, আমাদের অনেক ইউনিভার্সিটি কিন্তু অনেক প্রোগ্রাম হয়, কালচারাল হোক, অনেক ধরনের অনুষ্ঠান হয়। তো আমাদের ইউনিভার্সিটি যত প্রোগ্রাম হয়ে থাকে তার টেকনিক্যাল সাপোর্ট বা আইটি সাপোর্ট কিন্তু এই ক্লাবই দিয়ে থাকে। ঠিক আছে, কম্পিউটার ক্লাব আমাদের অফিসিয়াল, এটা কিন্তু অফিসিয়াল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ক্লাব, কম্পিউটার ক্লাব, সেই সাপোর্টটা দিয়ে থাকে। এবং আমরা যেহেতু ক্লাবটাকে একটু বড় পরিসরে এবার করার চিন্তা ভাবনা করছি, তো এবং ইন ফিউচারে আমরা হয়তো আরো ওয়ার্কশপ, ফিজিক্যালি আমরা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারি, এবং কন্টেস্ট, বিভিন্ন রকম কন্টেস্ট অ্যারেঞ্জমেন্ট, এবং মেন এক্সক্লুসিভ আমাদের গত বছর 2023 সালে ক্লাবের মাধ্যমে সিএসি ফেস্ট, ন্যাশনাল সিএসি ফেস্ট অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে আমাদের অলমোস্ট 27টা ইউনিভার্সিটি, 27টা বাইরে ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছিল আমাদের সিএসি ফেস্টে। দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। অ্যান্ড এখানে আসলে আমরা এই পরের বছর, আমরা এই বছর আসলে আসলে সময় নেই বা সুযোগও হচ্ছে না। তো আমরা আশা করছি যে নেক্সট ইয়ার ফেব্রুয়ারির দিকে হয়তো আমরা সিএসসি ফেস্ট আরো বড় পরিসরে, যেহেতু গত 2023 সালে আমরা করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, তো তার তার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা হচ্ছে আরো বিগ পরিসরে, যেহেতু গত, এবং সাথে সাথে সিএসটি ফেস্ট আসলে বিগ ইভেন্ট, তো এটা অ্যারেঞ্জ করতে একটু আমাদের টাইম লাগবে, কারণ এখানে অনেক প্রস্তুতি দরকার আছে। এবং প্যারালালি আমরা আসলে অনেক ধরনের ওয়ার্কশপ, হ্যাঁ, ওয়ার্কশপ আসলে 2 ধরনের হবে। কিছু হবে হচ্ছে ওয়েবিনার অনলাইন বেসড, কিছু অনলাইন বেসড আমরা নেবো, এবং সাথে সাথে আমরা অফলাইন বেসডও আসলে কিছু ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, এবং ইন ফিউচারে আমরা বিভিন্ন রকমের টিউটোরিয়াল বেসড টিউটোরিয়াল কিভাবে করতে হবে, আন্তর্জাতিক বা কিভাবে করতে পারি, হ্যাঁ, বিভিন্ন রকম কনফারেন্স আমরা কিভাবে যেতে পারি, সব ধরনের আহ, এখানে আমরা ট্রেনিং সেশন বা সেশন আমরা ম্যানেজ করবো। তো আমাদের আহ, আজকের সেশনটা তো বেসিক ফান্ডামেন্টাল, খুবই ফান্ডামেন্টাল একটা সেশন রাখা হয়েছিল, যাতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা বিগিনার, আইসিপিসি সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাদের জন্য আসলে সেখানে মেনলি, তো তারা যাতে ভালো করতে পারে, এবং তাদের প্র্যাকটিসের জন্য আমরা নিজস্ব, আমাদের ইউনিভার্সিটি পক্ষ থেকে আমরা হ্যাকার র্যাঙ্কে কালকে 7:30টায় 2 থেকে 3 ঘন্টা একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করা হবে। এবং আমি এক্সপেক্ট করবো সবাই, শুধু আইসিবিসি না, আইসিবিসি আসলে একটা মেইন এখানে উদ্দেশ্য ছিল, বাট এই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পার্টিসিপেট করতে পারবে, ওপেন ফর অল। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আজকে সেশন নিয়ে? কোশ্চেন সেশনে যাই আমরা একটু, আর কোনো কোশ্চেন যদি থাকে কোশ্চেন সেশনে যেতে চাই। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স? ফার্স্ট ইয়ারে যারা আছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার,
স্যার আমার মনে কথা হয় কি কারো শোনা যাচ্ছে? question। জি স্যার, শোনা হচ্ছে স্যার। ফার্স্ট ইয়ারতে কোনো কোশ্চেন নাই? তোমাদের তো আরো কোশ্চেন বেশি থাকার কথা, যেহেতু তো নতুন সেমিনার, নতুন ওয়ার্কশপ, যেগুলো বুঝতে পারছো না। ফার্স্ট ইয়ার এখানে কেউ আছো? ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ার? জন্য বলছে আচ্ছা মেইল আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানে হচ্ছে একটা টিম ওয়াইজ প্রত্যেকে একটা টিম ক্রিয়েট করবে। একটা টিমের নামে একটা ইমেল অ্যাড্রেস করতে পারো, বা তোমাদের যদি এক্সিস্টিং ইমেল থাকে সেই ইমেল দিয়ে, মানে তিনজনের জন্য একটাই অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? একটাই অ্যাকাউন্ট করবে, এবং অ্যাকাউন্ট নেমটা হবে অবশ্যই তোমার টিম নেম। আমি সাজেস্ট করবো যে আইসিপিসি যে নেমটা আছে সেই নেমেই আসলে টিমটা রাখা, এবং সেখানে তোমার একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। ইমেল অ্যাড্রেস অবশ্যই দরকার হবে, এবং ইমেল অ্যাড্রেস ইউজ করার পরে দেন ওখানে টিম নেম আছে, বা টিম মানে প্রোফাইল নেম যেটা, সেটাই আসলে টিম নেম। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে কারোর? কারোর আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা সেশন শেষ করবো। কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেন নাই। বিহান, তাহলে ক্লোজ করতে পারো। বিহান।